সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। দেখতে পাচ্ছেন এটি একটি আমার ভাস্তারা আম গাছ এবং এতে প্রচুর মুকুল এসছে। পুরো গাছটাতেই চারদিক থেকে একটু মুকুলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে মুকুলটা এসছে। এটি আমার অ্যাকচুয়ালি দোতলার ছাদ বাগানে রয়েছে। দেখতেই পাচ্ছেন একটা 30 ইঞ্চি বাই 20 ইঞ্চির একটা টব। এই টবে কিন্তু এই গাছটি বসানো আছে এবং এটা একটু খেয়াল করে দেখলে ছোটো ছোটো মুকুলের মধ্যে আমগুলো প্রায় হতে যাচ্ছে আর কি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা হচ্ছে একদম ভরপুর বর্ষাকাল। ভরপুর বর্ষাকালে কিন্তু আম গাছে আম টেকানো খুবই কঠিন হয়ে যায়। আপনি যতই মুকুল দেখে আনন্দিত হন না কেন, হয়তো মনে করতে পারেন যে প্রচুর হবে, মৌমাছিও আসছে, সবই ঠিক আছে, কিন্তু বৃষ্টির জন্য এর পচন শুরু হয়েছে। কারণ লাগাতার বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু বিপদ। আবার যদি বৃষ্টি হয়, বৃষ্টির পরে যদি আবার রোদ হয়ে যায়, তাহলে এই মুকুলগুলো জল যে ভেতরে ঢুকে আছে সেই জলগুলো কিন্তু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, কারণ একেবারে নিম্নচাপের মতো 3 দিন থেকে বৃষ্টি ধারাবাহিকভাবে হচ্ছে। ফলে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব পচে গেছে, মানে এগুলোতে আম টিকবেই না। যেমন ধরুন এইটা একেবারে পুরোটাই পচে গেছে, তাহলে এখানে আপনি একটাও আম কল্পনা করতে পারবেন না। তো এইরকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু এই জিনিসটা যে ভাঙবেন, এটা গোড়া থেকে ভেঙে দেবেন। গোড়া থেকে না ভাঙলে কিন্তু এখান থেকে আর খুব তাড়াতাড়ি মুকুল বেরোবার সম্ভাবনা থাকবেই না। তো আমি আপনাদের যে দুটি জিনিস বলবো, সে দুটি খুবই কার্যকরী জিনিস। এই দুটি কাজ করতে না পারলে এই 12 মাসি আম গাছগুলোতে খুব তাড়াতাড়ি আবার সেকেন্ড টাইম আম আসবে না। তো প্রথম কাজটি হচ্ছে, আপনি যতটা পারেন এটাকে বাঁচাবার চেষ্টা করবেন, কারণ ওয়েদারটা তো আপনার হাতে নয়, এটা তো প্রাকৃতিক ব্যাপার। তো এখানে যেগুলো একটু কচি অবস্থায় আছে, যে মুকুলগুলো মানে এখনও সবুজ হয়ে আছে, ফুটেনি, সেখান থেকে কিছু আম আপনার টিকলেও টিকতে পারে। কিন্তু যেটা একেবারে পচন হয়ে গেছে সেগুলো কিন্তু এই যে যেমন এগুলো জিনিস একেবারেই আপনি টেকাতে পারবেন না। এখানে একদম পুরো পচন হয়ে গেছে। এই যে এই জিনিসগুলো, এই যে আপনার আম মনে হচ্ছে আছে, কিন্তু এগুলো পচে যাবে। তো এই যে বললাম আপনাকে, ডগাগুলোকে ভেঙে নিতে হবে, কারণ এরপরে আপনাকে আম নিতে গেলে এই যে ডগাগুলো যে আছে এইখান থেকে ভেঙে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন, এগুলো ভেঙে নিতে হবে। তো আমি এই যে এরকম অ্যাকচুয়ালি আমি কেটেও দিয়েছি, যেগুলোতে পচে গেছে দেখতেই পাচ্ছেন প্রচুর মুকুল ছিল, সেগুলো রাখা চলবে না। এগুলো যদি রেখে দেন তাহলে কিন্তু খুব দেরিতে কিন্তু নেক্সট টাইমে মুকুল আসবে, অর্থাৎ আপনি আম খুব তাড়াতাড়ি পাবেন না। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, বৃষ্টি থেমে গেলেই আপনি কিন্তু অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড, যে কোনো, আমি বিশেষ কোনো ব্র্যান্ডের নাম বলবো না, আপনি অবশ্যই এটাকে ফাঙ্গিসাইডকে স্প্রে করবেন। এই স্প্রে করে দিলে কি হয়, এর মধ্যে যে পচন রোগটা তৈরি হয়, এই পচন রোগ থেকে কিন্তু গাছটা অবশ্যই আপনি মুকুল পাবেন। প্রচুর আছে, মৌমাছি আছে পরাগায়নের জন্য, দেখেন প্রচুর মৌমাছি আছে। তো এটা আর্লি মর্নিংয়েই দেবেন। এখানে সবই উপকারী মৌমাছি। এই মৌমাছিরা না আসলে আপনার পরাগায়ন হবে না। এর মধ্যেই কিন্তু আমাকে বাধ্য হয়ে বলা যায় স্প্রে করতে হচ্ছে, কারণ স্প্রে না করলে কিন্তু এই পচনকে আমি ঠেকাতে কোনো মতেই পারবো না। বর্ষাকাল বলে এটাকে আপনাকে ঘন ঘনই করতে হবে, কারণ হচ্ছে ঘন ঘন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেমে গেলেই, একটু দিন পরিষ্কার হয়ে গেলেই আপনাকে কিন্তু এই কাজটা করে নিতে হবে। যতটা সম্ভব, যতদূর আপনার হাত যাবে আপনাকে পৌঁছাতেই হবে। এবার আমি একটু উঁচু জায়গায় চেপে গেলাম গাছের উপর দিকে দেবো বলে, কিন্তু আপনাকে করতেই হবে এই কাজগুলো, না করলে আম টেকানো খুবই মুশকিল। আমি যত সম্ভব করে দিলাম, আবার কখন বৃষ্টি আসবে বলা মুশকিল। তো এইটি হচ্ছে আমার দ্বিতীয় কাজ। এবার আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে, এই মুহূর্তে কিন্তু কোনো প্রকার খাবার দেওয়ার দরকার নেই। আর খেয়াল রাখবেন, অতিরিক্ত বৃষ্টিপাতের সময় কিন্তু যেন গাছের গোড়ায় কোনো বেশি জল না জমে। জল যদি জমেও সেটা যেন এরকম, আমার যেমন এই যে হোলটা আছে, এটা দিয়ে কিন্তু অতিরিক্ত জল জমলে কিন্তু এটা বেরিয়ে আসে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম রাখতে হয়। বেশি জল যদি জমে যায় তাহলে কিন্তু মুকুল এমনিতেও ঝরে যাবে। তো এই কয়েকটি কাজ আপনাদেরকে বলার জন্যই আজকের আমার এই ছোট্ট ভিডিও। তাহলে বন্ধুরা, আমি একটু আর একবার পরিষ্কার করে দিই যে বর্ষাকালে
আম টেকানো একটু সমস্যা, কারণ হচ্ছে বর্ষাকালে ঘন ঘন বৃষ্টিপাত হবে, আর ঘন ঘন বৃষ্টিপাত হয়ে যদি মেঘাচ্ছন্ন আকাশ থাকে তাহলে কিন্তু আম টেকানো বড্ড মুশকিল হয়ে যায়। বৃষ্টিপাতের পরে যখন আপনি দেখবেন দিনটা একটু পরিষ্কার হয়েছে, তখন অবশ্যই ছত্রাকনাশক আপনি অবশ্যই স্প্রে করবেন, তাহলে এই পচন রোগ থেকে মুকুলগুলো রক্ষা পাবে। যত মুকুল হয়েছে ততটা নিশ্চয়ই আম হবে না, আমি চেষ্টা করছি কতটা আম টেকাতে পারি। তো নেক্সট ভিডিও কিন্তু আমি অবশ্যই নিয়ে আসব, মোটামুটি আমের গুটি যখন হয়ে যাবে, যে কটাই হোক না কেন, কারণ এখানে যত যে হিসাবে মুকুল হয়েছিল তাতে 100খানা আম এই গাছটিতে হওয়া খুব স্বাভাবিক ছিল। মানে এর আগে আমার 25-26টা হয়েছিল, এবার আমার গাছের প্রুনিং করে আমি অনেকটাই ডাল সংখ্যা বৃদ্ধি করেছি। এটা মোট প্রায় 4 বছরের গাছ, খুবই কটেক্স দেখেই বুঝতে পারছেন। তো প্রথম কাজটা বুঝে গেলেন, বৃষ্টিপাতের পরে স্প্রে। দ্বিতীয় কাজ হচ্ছে ওই ডগাগুলো ভেঙে দেবেন, যেটা পচন হয়ে গেছে পূর্ণভাবে, যেখান থেকে আম পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। 3 নম্বর কাজ হচ্ছে এখন কোনো এই গাছে খাবার দেবেন না। 4 নম্বর কাজ হচ্ছে গাছের গোড়া যেন জল না জমে সেটা খেয়াল রাখবেন। তো এইভাবে করে থাকুন। নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে দ্বিতীয় ভিডিওটি আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন। তো বন্ধুরা, আজ এতটুকুই। যদি আপনাদের এই ইনফরমেটিভ এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে।